হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছেন এরকম একটি পপ আপ শো করছে, দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ। এমনকি নিচে একটি এখানে অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার নিউ নাম্বার। অর্থাৎ আপনি যদি হোয়াটসঅ্যাপটি ইউজ করতে চান তাহলে আপনাকে নতুন নাম্বার রেজিস্টার করতে হবে। কিন্তু আপনি চাইছেন যে আপনাদের পুরনো যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, অর্থাৎ আপনাদের পুরনো যে নাম্বারটি ইউজ করে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি পুনরায় ওপেন করতে। অর্থাৎ আপনারা যদি এভাবে ব্যান হয়ে থাকেন, আপনারা চাইছেন যে আনব্যান হতে। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের 3টি স্টেপ বলবো, আপনারা সেই 3টি স্টেপ ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই 3টি স্টেপ তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা যখনই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছেন এখানে একটি পপ আপ শো করছে, দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা এই সমস্যাটি দূর করবেন কি করে, তার জন্য এই স্টেপগুলি অবশ্যই ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে অ্যাপ ইনফো পেয়ে যাবেন, আপনি সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন এবং তারপরে কিছুটা নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে উপরে আরও একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে যে ডিলিট অপশানটি দেখতে পাচ্ছেন সেই ডিলিট অপশানে ক্লিক করে নেবেন এবং হোয়াটসঅ্যাপের ডাটাটি ডিলিট করে নেবেন এবং তারপরে এখানে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তারপরে আপনারা কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে যে অ্যাপ সাপোর্ট বলে একটি লেখা রয়েছে আপনি সেই অ্যাপ সাপোর্ট এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল রয়েছে, আপনি সেই ইমেলের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলেই আপনাদের ইমেলে ডিরেক্ট নিয়ে চলে যাবে। এখানে তারপরে আপনারা কি কি লিখবেন আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে সাবজেক্ট বলে লেখা রয়েছে, আপনি সেই সাবজেক্টের জায়গায় লিখে দেবেন প্লিজ আনব্যান মাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং সাবজেক্টটি এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে নিচে একটি অপশান পেয়ে যাবেন কম্পোজ ইমেল বলে। আপনি এর উপরে ট্যাপ করে নেবেন এবং তারপরে আপনারা এখানে একটি প্রবলেম লিখে দেবেন। তো আমি এখানে একটি প্রবলেম এই ভিডিওটির ডেসক্রিপশানে লিখে দিয়েছি, আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে আপনারা জাস্ট এখানে প্রবলেমটি লিখে দেবেন। কিন্তু এখানে কিছু কিছু আপনাদের চেঞ্জ করে নিতে হবে। যেমন দেখুন এখানে এই ফোন নাম্বারের জায়গায় এখানে স্টার স্টার দেওয়া রয়েছে, আপনি এখানে এই স্টার স্টারগুলো রিমুভ করে দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং আরও এখানে দেখুন মাই অ্যাকাউন্ট ওয়াজ ব্যান্ড অন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট মান্থ ইয়ার, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি যবে থেকে ব্যান হয়েছে সেই তারিখটি কিন্তু আপনারা এখানে ডেট মান্থ ইয়ার এই আকারে দিয়ে দেবেন এটিকে রিমুভ করে এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে আরো কয়েকটি চেঞ্জ করে নেবেন। দেখুন এখানে আমার নাম লেখা রয়েছে ইয়োর সিনসিয়ারলি, আমার নাম লেখা রয়েছে সৌরভ গাতাইত, কিন্তু আপনারা এখানে এই নামটিকে রিমুভ করে আপনারা আপনাদের নিজেদের নামটি দিয়ে দেবেন এবং তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার বলে, এখানেও দেখুন নাম্বারটি স্টার স্টার করা রয়েছে। আপনারা কি করবেন, এই নাম্বারটিও রিমুভ করে দিয়ে আপনাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ব্যান হয়ে গেছে। তো আপনারা কি কি চেঞ্জ করবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেঞ্জ করবেন, এখানে যবে থেকে আপনাদের ব্যান হয়ে আছে সেই ডেটটি দেবেন, এখানে নামটি চেঞ্জ করবেন এবং পুনরায় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেঞ্জ করে নেবেন। এই সমস্ত কিছু চেঞ্জ করে নেবেন এবং এই ফরম্যাটটি কোথায় পাবেন, আমার এই ভিডিওটির ডেসক্রিপশন চেক করে নিন, এই ফরম্যাটটি কিন্তু আমি সেখানে দিয়ে দেবো। আপনারা সেটি দেখে নিয়ে এবং এই জিনিসগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে আপনারা কি করবেন, এখানে যে সেন্ড অপশান পেয়ে যাবেন আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই কি হবে, হোয়াটসঅ্যাপের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং এরপরে আপনারা কি করবেন, আপনারা পুনরায় এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে আপনাদের কোনো মোবাইল নাম্বার দিতে হবে না। আপনার এখানে উপরে ডান কোণে যে 3 ডট পেয়ে যাবেন আপনি সেই 3 ডটে ক্লিক করে নিন এবং 3 ডটে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে হেল্প অপশানে ক্লিক করে নিন এবং তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন দিস ডাজ নট অ্যান্সার মাই কোশ্চেন, এর উপরে আপনারা ট্যাপ করে নিন এবং তারপরে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কি বলছে, ডেসক্রাইব ইওর প্রবলেম, আপনারা ইমেলে যেই প্রবলেমটি লিখে দিয়েছিলেন আপনারা সেই প্রবলেমটি
পুনরায় এখানে পেস্ট করে দিন। আপনারা সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিন, কিংবা আপনারা যদি এই ফরম্যাটটি এখানে পুনরায় আপলোড করেন তাহলে পুনরায় আপনারা সেখানে যা যা চেঞ্জ করতে বলেছিলাম তা কিন্তু চেঞ্জ করে নেবেন। অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার, এখানে যবে থেকে ব্যান হয়ে আছেন সেই ডেটটি, এবং একেবারে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে আপনাদের নাম এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন। এবং তারপরে আপনারা কি করবেন, এখানে যে প্লাস অপশান পেয়ে যাবেন, আপনি সেই প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবং তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে সমস্যাটি হয়েছিল তার একটি স্ক্রিনশট আগে থেকে তুলে রাখবেন এবং সেই স্ক্রিনশটটি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপলোড করে দেবেন। এবং তারপরে কি করবেন, নিচে নেক্সট অপশান পেয়ে যাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে পুনরায় দিস ডাজ নট অ্যান্সার মাই কোশ্চেন এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। এবং তাহলে কিছুক্ষণ এখানে লোডিং নেবে, এবং কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে একটি পপ আপ শো করবে। আপনারা এখানে ইমেলটি সিলেক্ট করে নেবেন, এবং ইমেলটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের মোবাইলের সমস্ত ডিটেলস কিন্তু এই ইমেলে কিন্তু অলরেডি লেখা হয়ে থাকবে, এবং আপনারা যে প্রবলেমটি লিখেছিলেন তাও এখানে লেখা থাকবে, এবং আপনারা যে স্ক্রিনশটটি আপলোড করেছিলেন তাও কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। অর্থাৎ পুরো ডিটেলস আপনাদের মোবাইলে যা যা সমস্যা তা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এবং তারপরে আপনারা কি করবেন, এখানে উপরে যে সেন্ড অপশানটি পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলে এখানে ব্যাক হয়ে যাবে। এবং তারপরে আরো একটি স্টেপ করে নেবেন। তারপরে কি করবেন, আপনারা এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট বলে, এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট বলে সার্চ করে নেওয়ার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ। আপনি সেই কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ এর উপরে ট্যাপ করে নেবেন, এবং তাহলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাপোর্ট, এই সেকশনে এখানে যে কন্ট্যাক্ট আস রয়েছে আপনি তার উপর এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার এখানে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং এখানে যে যে ডিটেলস আপনাদের চেয়েছে সেই ডিটেলস আপনারা দিয়ে দেবেন। অর্থাৎ কি কি স্টেপ আপনারা করবেন দেখুন, প্রথমে এখানে আপনারা সিলেক্ট করে নিয়ে আপনারা আপনাদের কান্ট্রি কোডটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি কান্ট্রি কোড না জেনে থাকেন আপনাদের দেশের নাম এখানে সার্চ করে নেবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কান্ট্রি কোড চলে আসবে। এবং তার পাশে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ব্যান হয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। আপনার এর আগের স্টেপে যে ইমেল আইডি থেকেই ইমেলগুলো পাঠিয়েছিলেন সেই ইমেলটি এখানে দিয়ে দেবেন, এবং এই ইমেলটি পুনরায় এখানে কনফার্ম করে দেবেন। অর্থাৎ পুনরায় আরো একবার এই ইমেলটি দিয়ে দেবেন, এবং তারপরে আপনারা হোয়াটসঅ্যাপের কোথায় প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করছেন কিংবা আইফোন কিংবা ডেস্কটপ, আপনারা এখানে তা সিলেক্ট করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং এখানে আপনাদের সেই প্রবলেমটি পুনরায় এখানে পেস্ট করে দিতে হবে। আপনারা ঠিক ইমেলে যেই প্রবলেমটি লিখে দিয়েছিলেন, এবং আপনারা অবশ্যই সেই জিনিসটি পুনরায় মনে রাখবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের কবে থেকে ব্যান হয়েছে, এবং একেবারে নিচে আপনাদের নাম এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু এডিট করে নেবেন, এবং তারপরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন সেন্ড কোশ্চেন বলে, আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই কি হবে, এখানে হয়তো আপনাদের দেখাতে পারে সামথিং ওয়েন্ট রং, কিন্তু আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা এখানে যে প্রবলেমটি লিখে দিয়েছেন তা কিন্তু হোয়াটসঅ্যাপ টিমের কাছে চলে গেছে। তো আপনারা এই তিনটি স্টেপ ফলো করে হোয়াটসঅ্যাপকে ইমেলের মাধ্যমে এবং এই কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে এসে আপনাদের প্রবলেমটি জানিয়ে দিন। আপনারা একটু ওয়েট করে যান, দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ইমেলের মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, এবং তার কিছু সময় পরেই দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ কিন্তু আনব্যান হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।